দর্শক আসসালামু আলাইকুম, আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই মুহূর্তে সিকান্দার রাজা একদম যেমন আকাশে উঠতেছেন ভাই, বাতাসে ভাসতেছেন, এরকম একটা সিচুয়েশন। সিকান্দার রাজা মানে সবচেয়ে বড় রাজা, আলেকজান্ডার রাজা যে ধরনের রাজা ছিলেন না, ওই টাইপের একটা সিকান্দার রাজা হয়ে গেছে গতকালকে। পিএসএল এর রাজা তো আপাত দৃষ্টিতে তাকে বলাই যায়, বিকজ তার টিম লাহোর কালান্দার্স তার পারফরমেন্সের উপরে ভিত্তি করেই কিন্তু গত 4 বছরে 3বারের মতো চ্যাম্পিয়ন হইল। এই সিকান্দার রাজা কিন্তু গতকালকের ম্যাচে থাকার কথা ছিল না। এই কথা ব্যাখ্যা করতে গেলে ভাই একটা পুরোপুরি একটা নাটক বলতে হয়, একটা গল্প বলতে হয়। আমরা 2 দিন আগেই দেখছি যে ইংল্যান্ড আর জিম্বাবুয়ের মধ্যে টেস্ট খেলা চলতেছে, তো ভাগ্যক্রমে সেই টেস্টটা 3 দিনের মধ্যে শেষ হয়ে গেছে, ইংল্যান্ড জিতে গেছে টেস্টটা ইনিংসের ব্যবধানে। যার দরুন এই সিকান্দার রাজা কিন্তু আপনার এই যে পিএসএল এর যে ফাইনাল লাহোর কালান্দার্স বনাম কুয়েটা গ্ল্যাডিয়েটর্স, এই ফাইনালটা কিন্তু খেলতে পারছেন। মানে একজন প্লেয়ারের ডেডিকেশনটা কোন লেভেলের থাকলে সকালবেলা যদি সে থেকে থাকেন ইংল্যান্ডে, আবার সন্ধ্যার সময় সে চলে আসেন হচ্ছে পাকিস্তানে খেলার জন্য, মানে কিরকম লেভেলের একজন ডেডিকেশন। একজন প্লেয়ারের তো ভাই শারীরিক ক্লান্তি বলতেও কিছু বিষয় থাকে, এই প্লেয়ারটার ক্ষেত্রে আমার কাছে মনে হয় না সেই জিনিসগুলো কোনো কিছু কাজ করছে। 40 বছর বয়স্ক একজন ক্রিকেটার, তার বয়সে অনেকেই ক্রিকেট খেলা ছেড়ে দেন, অনেকেই ছেড়ে দেন, আবার অনেকেই থেকে যান এবং শেষ পর্যন্ত ভালো পারফরমেন্স করতে থাকেন তার জন্য, তার দলের জন্য, ইভেন কি তার দেশের জন্য। কালকে যে ঘটনাটা ঘটছে, দর্শক, সিকান্দার রাজা ছিলেন আপনার ইংল্যান্ডে। ইংল্যান্ড থেকে আপনার লাহোর আসার জন্য সরাসরি কোনো ফ্লাইট ছিল না, তার জন্য তাকে ড্রাইভ করে আসতে হয়েছে বার্মিংহাম। বার্মিংহাম থেকে তাকে ফ্লাইট নিয়ে আসতে হয়েছে দুবাই। দুবাই থেকে তাকে আবার ড্রাইভ করে আসতে হয়েছে আবুধাবি। আবুধাবি থেকে তাকে আসতে হয়েছে লাহোরে। ঠিক খেলা শুরু হওয়ার 10 মিনিট আগে এসে তিনি লাহোরে ল্যান্ড করছেন এবং 10 মিনিট পরে তিনি মাঠে নামছেন। মানে তাইলে আপনি চিন্তা করেন দর্শক, একজন প্লেয়ারের ডেডিকেশনটা কোন লেভেলের হইলে সেই প্লেয়ারটা এত কষ্ট স্বীকার করে দলের হয়ে খেলতে আসেন এবং শেষ পর্যন্ত তার এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্সের উপরে ভিত্তি করে দল ম্যাচ জিতে। গতকালকে আগে ব্যাটিং করে কুয়েটা গ্ল্যাডিয়েটর্স 201 রান করে, 201 রান হওয়ার কথা ছিল না যদি না শেষ ওভারটাতে কুয়েটা গ্ল্যাডিয়েটর্স এর আপনার ফাহিম আশরাফ শেষে এসে 24-25টা রান না নিতেন একটা ওভারে। আমি ভাবছিলাম যে 180, 85, 90 এর মতো রান হইতে পারে, 185, 90 হলে রানটা বেশ গেটেবল হবে, চেজেবল হবে আপনার লাহোর কালান্দার্স এর জন্য, কিন্তু সেটা কোনোভাবেই হচ্ছিল না। তো তারা একটা ভালো পর্যায়ে চলে গেছিল, রান করতেছিল, শেষ পর্যায়ে এসে আপনার মাঝখানে আবিষ্কার ফার্নান্ডো এবং হাসান নওয়াজ দুজনে বেশ ভালো খেলছিলেন। রিশাদ হোসেন এসে উইকেট টেকিং একটা ডেলিভারি করলেন, আউট হয়ে ফিরে গেলেন আপনার আবিষ্কার ফার্নান্ডো। তো যাই হোক, তারপর থেকেই রানের গতিটা কিছুটা কমতে থাকে, কিন্তু কমেও শেষ পর্যন্ত কমানো যায় নাই। 201 রান করে শেষ পর্যন্ত কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। আর দর্শক, এর আগে কখনোই কিন্তু এই 201 রান পিএসএল এর কোনো ফাইনালেই চেজ হয় না। এর আগে সর্বোচ্চ চেজ ছিল 175, 175 রান চেজ হয়েছিল সর্বোচ্চ পিএসএল এ। তো এইবার 201 রান চেজ হয়েছে। তো ব্যাটিং করতে নেমে যে জিনিসটা ঘটছে আপনার লাহোর কালান্দার্সের ক্ষেত্রে, লাহোর কালান্দার্সের সাথে অন্য কোনো আজকে ভাবছিলাম যে হয়তোবা ফখর জামান আগের ম্যাচটা তো ভালো খেলেন না, আজকে হয়তোবা পোষাই দিবেন, কিন্তু ফখর জামান আসলে সেটা করতে পারেন না। দলীয় 30-35 রানের মাথায় তাদের প্রথম উইকেট পতন ঘটে। তারপরে সে আব্দুল্লাহ শফিক এবং মোহাম্মদ নাইম ভাই, ব্যাটিং এর কথা কি বলবো, দারুণ। এই সমস্ত বিষয় পরে কথা বলি, আপাতত দৃষ্টিতে শেষ কথাটা বলি, যেহেতু সিকান্দার রাজাকে নিয়ে ভিডিও করা হচ্ছে, সিকান্দার রাজাকে নিয়ে কথা বলি। তো শেষ পর্যন্ত একটা পর্যায়ে এমন ছিল লাহোর কালান্দার্সের জয়ের জন্য 19 বলে 57 রান লাগে ভাই, 19 বলে 57 রান লাগে। সেই সময়টাতে আপনার বল করছেন হচ্ছে মোহাম্মদ আমির, বল করতেছেন সেই সময়টাতে। তো সেই সময়টাতে কি হলো, আপনার ওই একটা বল গেল ডট, তাহলে আপনার কত লাগে এখন? 18 বলে আপনার 57 রান লাগে। 18 বল, দুঃখিত, 20 বলে 57 রানের মতো দরকার ছিল। তো সেই সময়টাতে এসে একটা পর্যায়ে আপনার ওই ওভারটাতে, পার্টিকুলার ওই ওভারের শেষ 2টা বলে সিকান্দার রাজা একটা ছক্কা একটা চার মেরে সমীকরণটাকে 18 বলে 47 নিয়ে আসেন। 18 বলে 47 নিয়ে আসেন। তারপরে আপনার আরেকটা ওভার করার জন্য আসেন হচ্ছে আপনার খুররাম শেহজাদ।
খুররাম শেহজাদ যখন বোলিং এ আসলেন তখন আমার কাছে ব্যাপারটা মনে হয়েছে যে এই ওভারটাতে মানে শেষের দিকগুলো এরকম ছিল, আপনার প্রায় প্রতিটা ওভারে 17-18 করে রান নেওয়া লাগতো। ওই ওভারটাতে কুশাল পেরেরা দারুণ একটা ইনিংস খেলছে ভাই, 31 বলে 62 রানের একটা দারুণ ইনিংস ছিল। এই ম্যাচ জয়ের ক্ষেত্রে ম্যান অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ডটা কুশাল পেরেরার হাতে উঠছে, একদম যৌক্তিক ভাবে উঠছে। 31 বলে 62 আন্ডার প্রেসার, বিশেষ করে শেষের দিকে এসে যে গতিতে তিনি রানটা করেছেন, আমিরের উপরে চড়াও হয়েছেন, খুররাম শেহজাদের উপরে চড়াও হয়েছেন, যার কারণে আসলে অপর পাশ থেকে সিকান্দার রাজাও তার পুরোপুরিটা বের করে দিতে পারছে। এক্স্যাক্টলি যে ওভারটাতে ওই যে কথাটা বললাম, মোমেন্টামটা ধরা দিছে কোন জায়গায়, আপনার 17তম ওভারের লাস্ট 2 বলে যে আমির একটা ছক্কা আর একটা চার খেলেন, আপনার সিকান্দার রাজা যে তাকে মারলেন, সেই জায়গাটাতে আসলে মোমেন্টামটা ঘুরে দাঁড়াইছে লাহোর কালান্দার্সের পক্ষে। তো যাই হোক, খুররাম শেহজাদ বোলিং এ আসলেন, ওই ওভারে পার্টিকুলার যখন 47 রান দরকার ছিল, ওই ওভারটাতে আপনার রান দিয়ে ফেলেন উনি 16 রান। শেষ 2 ওভারে সমীকরণ এসে দাঁড়ায় 31 সমীকরণ এসে দাঁড়ায়। ব্যাটিং বোলিং করতে আসেন হচ্ছেন মোহাম্মদ আমির। যখন বিশ্বাস করেন ভাই, মোহাম্মদ আমিরের এই স্বভাব আছে, আমি দেখছি যে পুরা 3টা ওভার ভালো করে লাস্ট ওভারে এসে একদম নেতায় দেয়, এটা আমি দেখছি মোহাম্মদ আমিরের ক্ষেত্রে। তো গতকালকেও যখন খেলা দেখতেছিলাম, আমি বলতেছিলাম মনে মনে যে এই ওভারটাতে 20 রান হবে। বিলিভ ইট অর নট, আপনি বিশ্বাস করেন আর না করেন, ওই ওভারটাতে একদম 18টা রান হয়েছে। 18টা রান হয়েছে, মোহাম্মদ আমির এবার 18 রান দিচ্ছে। শেষ ওভারে দরকার ছিল হচ্ছে মাত্র আহ জয়ের জন্য 13 রান দরকার ছিল, মাত্র জয়ের জন্য 13 রান দরকার ছিল। সেইখানটাতে আপনার এক বল হাতে রেখেই দারুণ একটা জয়, দারুণ একটা জয়। ফাইনাল হইলে ভাই এরকম হওয়া হচ্ছে, সিকান্দার রাজার ব্যাটের উপরে ভর করে শেষের দিকে এসে সিকান্দার রাজার 7 বলে 27-28 রানের যে স্কোরটা ছিল ভাই, 350 স্ট্রাইক রেটের ব্যাটিং অসাধারণ। সিকান্দার রাজা একদম রাজার মতোই ব্যাটিং করছেন। মানে যে তিনি যে এত কষ্ট সহ্য করে এই জায়গা পর্যন্ত আসলেন ভাই, কমিটমেন্ট বজায় রাখলেন তার টিমের জন্য, আল্লাহ তাআলা ওটাকে সম্মান দিয়ে দিছে। দেখেন কষ্ট করে আসার কারণটা, যে ফলটা, যে সম্মানটা তিনি পেয়েছেন, ম্যাচ উইনিং যে নকটা তিনি খেলেছেন কুশাল পেরেরার সাথে, আউটস্ট্যান্ডিং ছিল, বলার কোনো ভাষা নাই ভাই। সিকান্দার রাজারা এরকমই পারে, কারণ সিকান্দার রাজাদের সাপোর্ট থাকে, তারা কোনো রাজনীতির সাথে জড়িত না, তাদেরকে কোনো রাজনীতির বেড়া করে পেঁচানো হয় না, তারা শুধুমাত্র ক্রিকেটটাই খেলতে জানে, ক্রিকেটটাকে ভালোবাসে বিধায় ক্রিকেটটাকে খেলে। তো যাই হোক দর্শক, লাহোর কালান্দার্স চ্যাম্পিয়ন হয়েছে, ভালো লাগতেছে এই কারণে যে প্রথমবারের মতো আমাদের বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের কোন প্লেয়ার একটা টিমে খেলতেছে, 3জন প্লেয়ার, একজন না 3জন, সাকিব আল হাসান, রিশাদ হোসেন, মেহেদী হাসান মিরাজ, 3জন প্লেয়ার একটা টিমে খেলতেছে আর সেই টিমটা চ্যাম্পিয়ন হয়েছে। দ্যাট ইজ ভেরি গুড নিউজ ফর আস। হোপফুলি এইভাবেই বাংলাদেশের প্লেয়াররা সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যাবেন, তাদের ক্রিকেটের মান উন্নয়ন করবেন। আর সিকান্দার রাজা, হ্যাটস অফ টু ইউ, অ্যাজ ওয়েল অ্যাজ কুশাল পেরেরার ইনিংসটাও বেশ গুরুত্বপূর্ণ ছিল। তো দর্শক, আপনারা যারা পিএসএল এই ফাইনাল খেলাটা দেখেছেন, তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আপনাদের কাছে কোন মোমেন্টটা অনেক বেশি থ্রিলিং লাগছে, কখন যে আপনার মনে হয়েছে যে এই ম্যাচটা কারা জিতবে কারা হারবে। এই কমেন্টস গুলো অবশ্যই কমেন্টস করে জানাই দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।